বাড়ি বসে খায়। আমার শাশুড়ি কয়, ও বৌমা, সবার সাথে আপনি আপনি করে কথা কবা, সবার সাথে সম্মান দিয়ে আপনি করে কথা কতি হয়। তাই আমি আবার আমার শাশুড়িরে করছি কি, ও আম্মা, ওই যে মাছা যান, মাছার পরে ওই খাসা যান, খাসার মধ্যে মুরগি যান, ডিম পাড়ে কক কক করতেছেন। এটা কোন জায়গার ভাষা? আমি ছোটবেলায় এটা শুনেছিলাম। তো মাগুরা ঝিনাইদহ খুব বেশি তো দূর না, আলহামদুলিল্লাহ আমাদের প্রায় কাছাকাছি ভাষা, একই রকম ভাষা। তো আলহামদুলিল্লাহ এই মাগুরাতে প্রোগ্রামে এসে খুব শান্তি পায়, আনন্দ পায়, এবং বয়ানের জন্য যখন আসি বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলে, তখনও কথা বলে মজা পাই, শান্তি পাই, কারণ একই ভাষাভাষীর মানুষ আমরা, ঠিক না? এভরি 5 কিলোমিটার বাংলাদেশের ম্যাপ অনুযায়ী 5 কিলোমিটার দূরত্ব হলেই ভাষার একটা চেঞ্জ হয়, একটা পরিবর্তন হয়। তা আমরা এখানে যারা বসে আছি সবই একই ভাষাভাষীর মানুষ। আমরা ঝিনাইদহের মানুষ, মাগুরার মানুষ পানিরে পানি বলি, নোয়াখালীর লোক কি বলে? মানে কে ওরা হ বানিয়ে ফেলে, পানিকে হানি বানিয়ে ফেলে। আপনাদের মাগুরার একজন লোক বেড়াইতে গেছে নোয়াখালীতে, গিয়ে এক মুদি দোকানদারের কাছে গিয়ে বলে, ভাই তুমি আমার 5 কেজি হেহে দাও। বলে, ভাই রে, বাপ দাদা 14 গোষ্ঠী দোকানদারি করে, হেহে নাম তো কোনোদিন শুনি না রে ভাই। বলে, মিয়া আমার বাড়ি মাগুরাতে, এই জন্য আমাকে বোকা ভাবো, আর তোমার বাড়ি নোয়াখালী, এই জন্য নিজেকে চালাক মনে করো। আমি দেখছি তোমার দোকানে হেহে আছে, তাড়াতাড়ি 2 কেজি মাপ আর আমার ব্যাগে ঢোকাও। দোকানদার বলে, ভাই রে, তোর হাতে ধরি, পায়ে ধরি, দোয়া চাই, মাপ চাই, আমার দোকানে কোনো হেহে নাই। বলে, মিয়া আমি দেখছি তোমার দোকানে হেহে আছে, তাড়াতাড়ি মাপ আর আমার ব্যাগে ঢোকাও। বলে, ভাই তুমি কি জিনিস রে হেহে বলতেছো, আমার একটু বুঝাই বলতো ভাই। বলে, ভাই আমরা মাগুরার মানুষ, পানি রে আমরা পানি বলি, সেই পানি তোরা নোয়াখালীর লোক কি বলো? কয় হানি। আমাদের মাগুরার পানি যদি নোয়াখালীতে এসে যদি হানি হয়, তাহলে আমাদের মাগুরার শ্রীপুরের পেপে নোয়াখালীতে তো হেহে হওয়ার কথা। আমি তো হিসেব করে বলছি, ভাষার পার্থক্য আছে না নাই? আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সব থেকে বেশি শুদ্ধ ভাষায়, স্পষ্ট ভাষায়, বইয়ের ভাষায় কথা বলি, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। মঞ্চে ডেকে নিচ্ছে আমাদের জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীদেরকে এবং আমাদের বিনোদন বন্ধু খান সাহেবকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমি বিদায় নিচ্ছি, তবে এই বিদায় যেন শেষ বিদায় না হয়, আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনাদের কোনো ঈদের এরকম আনন্দ গণপ্রোগ্রামে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। শেষ আমি একটি মায়ের গজল আপনাদেরকে শুনিয়ে তারপরে বিদায় নিচ্ছি। এরপর আমাদের কলরবের শিল্পীরা আপনাদেরকে আরো নাশিদ কিছু শোনাবে, তারপর ইনশাল্লাহ আমরা শেষ করব। বাঁশির পালকি চৈড়া মাগো বাঁশির পালকি চৈড়া মাগো